আসসালামু আলাইকুম বন্ধুরা, পপিস রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আমার পরিবারের সকলকে নিয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, বরাবর মতো আজকে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই রেসিপিটা কিন্তু বন্ধুরা আমার চ্যানেলে আছে, কিন্তু আজকে মেজো ছেলে জিদ করছে, আম্মু এই রেসিপিটা তৈরি করো। সেই জন্য চিন্তা করলাম রেসিপিটা যেহেতু তৈরি করব, আমার বন্ধুদের সাথে আরও একবার আমি শেয়ার করি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি মুরগির মাংস দিয়ে নারিকেল দিয়ে রান্না করব। এখানে আমি পরিমাণ মতো মুরগি নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা নারিকেল। এখানে অর্ধেকটা নারিকেল আছে, আমি কুড়িয়ে তারপর পাটায় বেটে নিয়েছি। চলুন তাহলে মূল রান্নাতে চলে যাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি পরিমাণ মতো রান্না করার তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি, কেননা বন্ধুরা পেঁয়াজটা ভাজার প্রসেসিং দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এত বড় ভিডিও দেখতে বেশি একটা সময় পাওয়া যায় না। এখানে কিছুটা তেজপাতা আর কিছুটা দারচিনি এলাচ দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যে বন্ধুরা ভিডিওটা অন করেছেন, লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। এখন এটা আমি দিয়ে দেব বন্ধুরা আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে যদি আদা রসুনটাকে ভালো করে ভেজে নেন তাহলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। তাহলে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দেখুন আদা রসুনটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এটা আমি পানি অ্যাড করে দেব। এতে দিয়ে দেব হলুদ গুঁড়া, দিয়ে দেব মরিচ গুঁড়া। বন্ধুরা, আমি কিন্তু খুব কম মশলায় রান্না করি। আমি বেশি একটা মশলা ব্যবহার করে রান্না করি না, খুব কম মশলায় রান্না করি, কিন্তু সুস্বাদু রান্না করি। আপনারা বাসায় ট্রাই করবেন আর দেখবেন যে আসলে কি পপি আপু রান্নাগুলি ভালো হয় কি না। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এই রান্নাটাতে আমি কিন্তু বেশি একটা মশলা ব্যবহার করিনি, শুধু আদা রসুন, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। এতেই কিন্তু রান্নাটা খুব ভালো হবে। এটা আমি আরো অল্প একটু পানি অ্যাড করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি মাংসগুলি দিয়ে দেব। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আপনারা চাইলে গরুর মাংস বা খাসির মাংস দিয়ে করে নিতে পারেন। আমার চ্যানেলে খাসির মাংসেরও একটা রেসিপি আছে নারকেল দিয়ে, চাইলে দেখে আসতে পারেন। এখন আমি মশলার সাথে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাংসটাকে আমি অনেকক্ষণ যাবত কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা আমি যে নারকেলটাকে বেটে রেখেছিলাম, সেই নারকেলটা আমি দিয়ে দেব। দেখুন এখনই কিন্তু রান্নাটা কমপ্লিট হয় নাই, কিন্তু দেখতে কিন্তু লোভনীয় হয়েছে। এখন নারিকেলের সাথে আমি মাংসটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ রান্না করার পরে এখন আমি এতে অ্যাড করে দেব কাঁচামরিচ। বন্ধুরা, আমি কাঁচামরিচটা আস্ত দিলাম, আপনারা চাইলে মাঝখান দিয়ে চিড়ে দিতে পারেন। এখন কাঁচামরিচের সাথে আমি আরো কিছুক্ষণ তরকারিটাকে রান্না করে নেব। এই পর্যায়ে আপনারা নামিয়ে নিতে পারেন যারা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করেন, কিন্তু আমি আজকে একটু মাখা মাখা করব, আর একটু শুকিয়ে নিচ্ছি, তারপর আপনাদের সাথে
শেয়ার করুন। এখন বন্ধুরা রান্নাটা শেষ করে পরিবেশন করে নিয়েছি আজকে আমার নারকেল দিয়ে মুরগি মাংসের রেসিপিটা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা আপনারা চাইলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন। প্লিজ আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আজ তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই পপিস রেসিপির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।